রাজশাহীর জেলা পঞ্চগড়ে দিন দিন কমে যাচ্ছে জাতীয় ফল কাঁঠাল গাছের সংখ্যা। একসময় পঞ্চগড় জেলায় প্রতিটি বাড়িতে একাধিক কাঁঠাল গাছ দেখা যেত। বর্তমানে প্রতিনিয়তই কমছে কাঁঠাল গাছের সংখ্যা। এদিকে যে পরিমাণ গাছ কাটা হচ্ছে সেই পরিমাণ গাছ লাগানো হচ্ছে না। ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরাও আগ্রহ হারাচ্ছেন কাঁঠাল চাষে। জেলায় কাঁঠালের মৌসুম জুড়ে বাজারগুলোতে হাঁকডাক চলত। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা কাঁঠাল কেনার জন্য আসতেন, কিন্তু বাড়িঘর নির্মাণ ও শিল্পায়নের ফলে কাঁঠালের চাষ কমে যাওয়ায় এখন কাঁঠালের বাজার আর আগের অবস্থানে নেই। পাইকাররাও এখন আর আসেন না। গত এক দশকে শিল্পায়নের প্রসারে বাড়ছে আবাসস্থল, কমছে কৃষি জমি, সেই সঙ্গে কমে যেতে বসেছে এখানকার ঐতিহ্যবাহী কাঁঠালের গুরুত্ব। কয়েক বছর ধরেই এখানকার কাঁঠালের আকার ছোট আর ফলন কম হওয়ার পাশাপাশি মারা যাচ্ছে গাছও। ফলে কাঁঠাল বাগান পরিচর্যা করার খরচও ওঠে না। জাতীয় ফসল হিসেবে স্বীকৃতি পাওয়া ফলটির কদর কমে গেছে। কাঁঠালের সিজন আসলে বাড়িতে গন্ধ ঠেলে থাকা যায় না, মাছি মশা এগুলো খুব হয়েছে, এখন তো নাই এগুলো। গাছ কমছে, বাজারে দাম বাড়ছে, আমরা কিনে খিলা মারি ফেলে বাচ্চা কাচ্চারে। তরকারিও খাই যায়, আবার সিদ্ধ করলেও খাওয়া যায়, পাকা তো আরো ভালো, বিচি গুলাও খাওয়া যায়। এখন কাঁঠালের গাছ মারে বিভিন্ন রকমের গাছ রোপণ করতেছে। কাঁঠাল আমাদের খুব পুষ্টিকর জাতীয় জিনিস। কাঁঠালের তরকারি আমরা পাক করে খাই, কাঁঠাল সিদ্ধ করে খাই, এবং কাঁঠালের বীজগুলো আমরা বিভিন্ন তরকারিতে মিশল দিয়ে খাইতে একটা খুব ভালো সুস্বাদ লাগে। কাঁঠালের বীজের তরকারিও খাই, ভর্তাও খাই, ভাজেও খাই, সবগুলাই খাওয়া যায়। কৃষকরা জানান, কাঁঠাল চাষের প্রতিবন্ধকতা হচ্ছে ন্যায্য মূল্য না পাওয়া। এছাড়া কাঁঠাল গাছ কেটে বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। এসব কারণে কাঁঠাল গাছ কমছে। আম, লিচু, পেয়ারা ইত্যাদি ফলদ গাছের চারা বাণিজ্যিক বা শৌখিনভাবে লাগালেও কাঁঠালের চারা লাগাতে তেমন আগ্রহ নেই। আগে প্রায় একটা বাড়িতে 8টা 10টা 15টা 20টা গাছ ছিল, এখন তো নাই। ওই যে অবহেলার কারণে গাছ কাঁঠাল পড়ে যায়, গন্ধ উঠে যায়, খায় না মানুষে, এই জন্যই কাঁঠাল গাছ কাটে ফেলতেছে। আর এই বছর তো ওয়েদার খারাপ, বাজারে ভালো দাম। এই ছোটো ছোটো কাঁঠাল এগুলা আপনার 100-150 টাকা বিক্রি হয়। কাঁঠাল বিক্রি করা যাইতো না, আর কাঁঠাল পাড়ার লোক থাকতো না, কেউ পাইরা, কেউ গ্রামবাসীও পাইরা নিয়ে খাইতো না। হ্যাঁ, লাস্টে কি করলাম, গাছগুলো কাইটা ফেলাই দিলাম। গাছগুলো কাঁঠাল বিক্রি করা যায় না, বাড়িঘর নষ্ট হয়ে যায়, পইরা জঙ্গল হয়, আবর্জনা হয়, পচা গন্ধ ছুটে, ওই জন্য কাঁঠাল গাছ সব কাটাই ফেলছি। বাজারের দাম ভালো দাম, এখন আবার কাঁঠাল বিক্রিও হয়, আগে বিক্রি হইতো না। এই বছর বৃষ্টিপাতের কারণে অতিরিক্ত খরা গেছে, বৃষ্টিপাত হয়নি, এই জন্য এই কাঁঠাল গাছগুলো অনেক কাঁঠাল কম ধরছে, কিন্তু কাঁঠাল খুব ছোট ছোট হয়েছে, টেরা বেঁকা হয়েছে। বৃষ্টির জন্য এবার কাঁঠাল খুব ফলন তো কম হয়ে গেছে, কাঁঠাল সাইজ ছোট হয়ে গেছে। এদিকে কাঁঠাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করছে বলে জানান পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। কাঁঠাল গাছ মূলত আমাদের বসত বাড়ির আশেপাশে এবং বিভিন্ন পতিত জমিতে আমাদের চাষিরা লাগিয়ে থাকেন, কিন্তু কাঁঠালের ফলের দাম কম হওয়ার কারণে চাষিরা দিনকে দিন নিরুৎসাহিত হচ্ছেন। যদিও এই কাঁঠাল আমাদের এই অঞ্চলে বিভিন্ন ব্যাপারী এসে কিনে নিয়ে যায় এবং তারা ঢাকায় উচ্চ মূল্যে বিক্রি করছেন, কিন্তু চাষিরা এই কাঁঠালের দাম কম পাওয়ায় চাষিরা নিরুৎসাহিত হচ্ছেন। তারপরেও আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে আমরা হর্টিকালচার সেন্টার থেকে 12 মাস কাঁঠালের জাত নিয়ে চাষিদের মাঝে আমরা সম্প্রসারণ করছি, যাতে 2-1টা গাছ লাগালেই যেন চাষিরা সারা বছর এখান থেকে কাঁঠাল খেতে পারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।